আন্দোলনকারীদের ভয়ে পালিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন দাবিতে একটি ভিডিও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। বহু মানুষ দাবিটিকে সত্যি ভেবে প্রতিক্রিয়াও জানায়। তবে ফ্যাক্ট চেকে উঠে আসে ভিডিওটি শতভাগ এআই নির্মিত। ওদিকে লক্ষাধিক মানুষের ফিরে পৌঁছে যায় মোটরসাইকেলে চড়ে মমতা ব্যানার্জির ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেওয়ার আরেকটি বানোয়াট ভিডিও। শুধু তাই নয়, বিহারে কনস্টেবল নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিক্ষোভের পুরনো ভিডিওকে ছড়িয়ে দেওয়া হয়েছে বর্তমান শিক্ষার্থী আন্দোলনের দাবিতে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছে। ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে আন্দোলনকারীদের ভয়ে নরেন্দ্র মোদী পালাচ্ছেন, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এআই কন্টেন্ট শনাক্তকারী একাধিক টুলের বিশ্লেষণে এটি প্রায় শতভাগ এআই নির্মিত বলে নিশ্চিত হয়। এছাড়া ভিডিওর শুরুতে ব্যবহৃত ছবিটি ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনে নরেন্দ্র মোদীর অংশগ্রহণের একটি বাস্তব ছবি বলে নিশ্চিত হওয়া গেছে। ওদিকে ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলনের অংশ হিসেবে দিল্লিতে রেলপথ অবরোধের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। তবে অনুসন্ধানে দেখা যায় এটি সাম্প্রতিক আন্দোলনের নয়, বরং গত 13ই জুন বিহারে কনস্টেবল নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ ও বিক্ষোভের পুরনো ভিডিও। সে সময় ট্রেনের সংকটকে ঘিরে পরীক্ষার্থীদের বিক্ষোভে রেল চলাচল ব্যাহত হয় এবং ভাঙচুরের ঘটনাও ঘটে, যা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। গুজব এখানেই শেষ নয়। মোটরসাইকেলে চড়ে মমতা ব্যানার্জি যোগ দিয়েছেন ককরোচ জনতা পার্টির আন্দোলনে, এমন দাবিতে একটি ভিডিও টিকটকে আলোচনায় আসে। ভিডিওটি 93,000-এরও বেশি ভিউ অতিক্রম করে এবং প্রায় 6,500 মানুষ প্রতিক্রিয়াও জানায়। যাচাই করে দেখা যায় এটি সাম্প্রতিক আন্দোলনের নয়। গত 25 এপ্রিল পশ্চিমবঙ্গের দমদম উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পদযাত্রায় মমতা ব্যানার্জির অংশগ্রহণের পুরনো ভিডিও। যদিও তিনি সম্প্রতি ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন, তবে ভাইরাল ভিডিওটির সঙ্গে সেই ঘটনার কোনো সম্পর্ক নেই। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা।